অপে মরুত বলে খুঁজে ফিরি পাইলে তোমার ঠিকানা ধরি জনমে জনমে ঠিকই অপে মরুত বলে খুঁজে ফিরি পাইলে বন্ধু ঠিকানা রামকৃষ্ণ দেবের লেকচারের শোতে মানুষ গেছে প্রায় হেঁটে, এখন শূন্য মাঠে এসে দাঁড়িয়েছি আমি বলি সবারটাই আমরা অনেকেই গৃহস্থ মাঠে ধান লাগাই না, ধান যখন পেকে যায় কাটার পরে তো উঠানে নিতে মাড়াই করার পরে যখন সেই ধান মানুষ বাতাসে ধরে সিটে ভাটনা উড়িয়ে যায়। কথা নাই অসঙ্গত, যে কয়জন উড়িয়ে গেছে চলে গেছে ও কয়জন হচ্ছে সিটে ভাটনার মতো, আসল ধান কজন পড়ে আছে। তাই বলে আপনাদের কাছে যে জবাব দিছে একেবারে মন্দ না, আর ছেলেটার যা চেহারা মনে হয় দোয়েল কিংবা চন্দনা, ওর যা চেহারা যেন বরিশালের ভাকা বিয়ারা, যা ভালোবেসে খাই হিন্দু খ্রিস্টান বিয়ারা, আর আমার যে চেহারা দেখলি মনে হয় ফালকি গোয়া বিয়ারা, ঠিক বিয়ারা। কিন্তু এটা তো চেহারার গান না, এই যে কবি গান, এতে মানুষের আসে জ্ঞান। কিন্তু তুমি যে ধরনের জবাব করিস দান, ও মনে হয় মানুষ বোঝে না। এক জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তনিয়া লাফায় লাফায় গাচ্ছে, গাওয়ার সাথে মানুষ সব চলে গেছে, একটাও নেই। এক বুড়ি সামনে বসে পাও ছড়াইয়ে দিয়ে পান খাচ্ছে। কীর্তনিয়ার আগে ছোটে কয় এই বুড়ি একটু গান বুঝতে পারতেছে, আর কেউ বোঝে না, তাই চলে গেছে। বুড়ি লাভ দিয়ে কয় তুমি যে ছাতা গাছো আমি বুঝতেছি। তা কয় বুড়ি মাতা তুমি বসে আছো কেন? বুড়ি কয় বাবা তুমি কথা শোনো, যে কাটা কানের ঘরে দাঁড়াইয়ে গাছো ওইখানে আমার দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। এই কাতার ঘরে দাঁড়ায় গেছে, এটা নেওয়ার জন্য মামুনিরা বসে আছে, আর বাবা দিয়ে চলে গেছে। যাই হোক, তার যে জবাব ওর প্রত্যেক জায়গায় অভাব, এটা কবিয়ারদের 14 গোষ্ঠীর স্বভাব হলেও ভালো জবাব তার ধরতে অভাব। আমি সেই অভাবটা ধরে দেখাই। কালী, ওর যে পূজা করে যে কালী, কৃষ্ণের কাছে একেবারে সে খালি খালি, পাত্তা নাই। কৃষ্ণের কাছে কালিকা মনে হয় না বালিকা, মালিকা গাটা হবে তার কারণ, কারণ এক কৃষ্ণ জগৎপতি আর সবই হচ্ছে প্রকৃতি। তা তুমি সেই প্রকৃতির পূজা কেন করো? তুমি আমার কথা ধরো, যিনি জগৎপতি স্রষ্টা তার পূজা করতে পারো না? আমি বলি বর্তমান মাথা তুলে যদি ওই ঠ্যাং ধরে দেয় টান, কাজ হবে? কাজ হয় না, মাথা ধরে টান দিয়ে তাহলে সমস্ত দেহ আসে। আমি জানাই সবার পাশে নারদ মুনি প্রতিনিয়ত এই যে আপনাদের এই যে খেওয়া ফাড়ে আসলাম না, ওইরকম একটা খেওয়া ফাড়ে যায়, আবার কাজ সেরে ফিরে আসে, কিন্তু মাঝিরি পয়সা দেয় না কোনো সময়। শুনে সবাই হবেন খুশি, যত রকম মুনি আছে। আমি বলি আপনাদের কাছে নারদ মুনির ইন্টেলিজেন্স শক্তি বেশি, মানে বুদ্ধি ক্ষমতাটা একটু বেশি। এখন পার হয়ে যায়, আসে, কিন্তু পয়সা দেয় না, মিষ্টি কোথায় সারে। একদিন উঠিছে নারদ মুনি মাঝির নৌকর পরে, মাঝি ডাক দিয়ে বলেছে নারদের, বাবা আজকে পয়সা না দিলি তোমার ওপারে নেব না। নারদ মুনি করে প্রকাশ, তুই আমার কাছে প্রতিনিয়ত পয়সা চাস, অন্তর দিয়ে দেখ ভেবে এই জগৎ ছেড়ে একদিন পরজগতে যেতে হবে,
ভব নদী পাড়ি দিতে হবে, সেই ভব নদী পাড়ি দেওয়ার কড়ি কি তুই জোগাড় করেছিস? তুই যে আমার কাছে পরিচাস, তোর কাছে পরিপ্রকাশ, এই জগৎ ছেড়ে ভব নদী পাড়ি দিয়ে যখন আপন দেশে যেতে হবে, সেই দেশে যাওয়ার কড়ি কি তুই জোগাড় করেছিস? ওই যে মিষ্টি কথায় বিকা বেকা যায় ফেলায় নারদ, না তো তা তো করি নাই। তাহলে আমার তাহলে পার করে পরিচাস নে, তাহলে তো আমি সেই ভব নদীর কড়ি কোন জায়গায় পাবো? নারদ অন্তরে আছে, ভাবো সেই কড়ির ব্যবস্থাটা তুমি করিয়ে দিয়ে যাও। নারদ থেকে গেছে তাই ডাক দিয়ে ওই মাঝিরই কয় যে হ্যাঁ তোর নৌকোয় কি কি আছে রে? তাহলে বইটা আছে আর একটা লোক আছে, মানে সোল ফোসায় ফোসায় আগতি হয়। তাহলে মাপ তো ওই সোলটার কয়াত। আমি সত্যি কথা বলতেছি, আপনাদিকে সাক্ষাৎ নারদ বাড়ি সালাক ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মেঘে পায় কি 10 হাত, বলে কথা রাখ, 2 চোখের জলে ভেসে নৌকার পরে বসে 10 হাত করে শেষে তুই কেঁদে কেঁদে তারে ডাক। এই যে 10 হাত হয়েছে, নারদ ফাঁক পাই ওই ফাঁকে চলে যাও। ও এখন ওই 10 হাত বলে কাঁদতিছে, চোখের জলে ভেসে ভেসে নৌকার পরে বসে কাঁদতিছে। 10 হাত বন্দি কার? মা দুর্গা। খুলে বলি সবার ধারে এই পৃথিবীতে মা দুর্গা প্রত্যেকটা সন্তানকে 10 হাত দিয়ে দান করে। তাই যদি কেউ দুর্গা পূজা করে, দুর্গতি নাশ হয়, তার সংসারে ধনধান্যে পরিপূর্ণ হয়, নিঃসন্তান মা সন্তান পায়, দুরারোগ্য ব্যাধি থাকলে তাও মায়ের কৃপায় দূরে যায়। তোমার কালির কি সেই 10 হাত আছে? মোটে 4 হাত। তোমার ওই 4 হাতে কালির খুলে বলি, ওর ব্লাউজ কাটাতে গেলেও তো দর্জির মাথা ঘুরে যায়। এই 2 হাতের মাকে ব্লাউজ কাটাতে তাই দর্জি একবার খোলে, একবার সেলাই তোলে, আর একবার খোলে, এই করে, ভালো হয় না। আর 4 হাতে কালি, ওর ব্লাউজ তো হবে না। এখন নারদ ওই কথা করে চলে গেছে। 10 হাত করে যখন কাঁদতিছে, মা দুর্গা এসে হাজির হয়েছে। ডাক দিয়ে বলে, বর্তমান তুই সন্তান, আমি মাতা, শোন তুই আমার কথা। তুই নৌকোর পরে বসে এই চোখের জলে ভেসে কাঁদছিস কেন? বল বাবা তোর কি হয়েছে? আমি তোর মা। তুমি মা, আমার কথা ধরো। তুমি কি আমার সেই ভব পারে যাওয়ার পারের কড়ি দিতে পারো? মা দুর্গা 10 হাত জোর করে ডেকে বলেছে, মাঝির বছরে না রে, সেই কড়ি দেওয়ার মতো শক্তি আমার নয়। ডাক দিয়ে বলে, কথা ধরো, যদি ভব পারে যাওয়ার কড়ি দিতে না পারো তো 10 হাত দিয়ে কি করো? 10 হাত দিয়ে পারো কি? জানিস না? খুলে বলি, তোর কাছে আমার এক গুরু আছে। আমার সেই গুরুর নাম করার সময় আমি জোড় হাত করে আমার সেই গুরুকে স্মরণ করিয়ে আমি তাকে বারে বারে ডাকি। সে যদি ইচ্ছা করে ভব পারের কড়ি তোর কাছে দিতে পারে, তাহলে ডাকো তারে। মাঝি কয়, ডাকো তারে, যদি সেই কড়ি দিতে পারে ডাকো তারে। 10 হাত জোর করে শিবের নাম যখন করেছে উচ্চারণ, পাগলা ভোলা মহেশ্বরে জটাজুটি মূর্তি ধরিয়ে হাতে ত্রিশূল নিয়ে নৌকোর পরে সে দিয়েছে দর্শন। মাঝি তাকাই অবাক হয়ে গেছে। তখন কে তুমি? একটু আগে যেটারে দেখলাম তার 10 হাত, তুমি আসলে তোমার 5টা মাথা। এতগুলো মাথা কি করো ছাতায় দিয়ে? হ্যাঁ, 10 হাত দিয়ে তোমারে ডাকে, আর তুমি এই যে 5 মাথা মানে 55। 55 কারে বলে জানেন তো? জ্ঞানী দলে 5টা মাথা হলে তারে কয় 55। আনন, আনন মানে মুখ। যার 5 মাথা 5 মুখ তার নাম 55। কথা ধরো, এই 5 মুখ দিয়ে তুমি কি করো? বলে, জানিস আমার এই যে 5টা মুখ আছে, পৃথিবীতে নারদের মতো কিছু শিল্পী আছে যারা নাম যজ্ঞ গেয়ে বলে, তারা সঠিক রাগিনী গায়নি। 6 রাগ 36 রাগিনী। রাগগুলো পুরুষ, রাগিনী গুলো মেয়ে। তাই সঠিক নাম না গেয়ে যদি ক্লাসিক্যাল নামটায় বিকৃতি ঘটায়, তখন ওই রাগ রাগিনী গুলো কানা করা হয়ে যাবে, বিকলন হয়ে যাবে। তাই আমার এক মুখে
6 রাগ 36 রাগিনী আমি গাই, যাতে রাগ রাগিনী গুলো কানা কুনা না হতে পারে এই বিশ্বের গায়ে। এক মুখে আমি 6 রাগ 36 রাগিনী গাই। তাহলে আর এক মুখে কি করো? আর এক মুখে আমি দুর্গা নাম করি। যখন আমি দুর্গা নাম করি, দুর্গা তখন দুর্গতি নাশ করি, মানুষকে সুগতি দিয়ে মুক্তির সন্ধানে পাঠায়। একটু আগে তো বুঝলাম দুর্গা তোমার বউ, তাহলে সবাইকে বই নাম করবে। মাঝি ভালো মাঝি ধরা দিয়ে দিছে, অসিক তুমি তোমার বই নাম করো, এক মুখে দুর্গা নাম করো। তাই পৃথিবীতে যত মানুষ তারাও তো শিব। আপনারা শিব না? যতকে জীব ততকে শিব, আপনারা জানেন তো, আমার আগে জানেন। আমি ভাবতেছি মনে হয় জানি না, তা কয়ে দিচ্ছে যতকে জীব ততকে শিব, তাই না? তাই আমরা প্রত্যেকটা জীব আমরা শিব। আমরা সবাই যদি শিব হই, মনের কথা তুলে কই, অমরত্ব লাভ করতে পারি না কেন? আমি বলি আপনাদিকে তার খুলে বলি, সবারটাই এই যে ঠাকুর শিব গোসাই 7 যুগের অমর, নাম তার মৃত্যুঞ্জয়, মরণকে করেছে জয়, তার নেই মরণের ভয়। আপনারা পারেন না কেন? মানে ওই একজনের সামনে গান গাচ্ছে, মাথায় এইভাবে চলে দিচ্ছে, সামনে বসে, তা ভাবতেছে খুব ভালো হচ্ছে। আর একজন তাই উঠেছে সব কাছেই, আর একজন এই না শব্দ, তা রাগ করে বসে দাদু ওর সময় এই করবে, আর আমার সময় এই কেন? বলে জানো না, আমার সান্নিপাতিক জ্বর হয়েছিল। সান্নিপাতি কয় কঠিন জ্বর, সান্নিপাতির জ্বর সাথে গেছে, কিন্তু বনাল তুলে জিনিস দিছে, একটা এইজুল আর একটা এইজুল, এবং যার বাগে যেটা পরে দোষটা আমার না, ওই সান্নিপাতিক জ্বর জুল এখন এই দিচ্ছে। একটু আগে শিব হয়েছে, এইবার বললাম তো অমরত্ব লাভ করতে ভালো নেই কেন, এইবার এইজুল। এই জায়গায় কবির কাব্য। আমরা অমরত্ব লাভ করতে পারি না কেন জানেন? আমরা বিন্দুকে কেউ রক্ষা করতে পারি না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, প্রত্যেকটা শিশুর মধ্যে তার পিতা বিন্দু রূপে দ্বিদল পত্রের ফলে ঘুমন্ত অবস্থায় থাকে। যদি একবার ঘুম ভাঙলাম তাকে, তাহলে কি হবে? সে স্থির থাকবে না, দেহটা কামনায় কামিনীর কাছে যেতে চাবে। আর যখন কামনায় কামিনীকে বুকে নিয়ে কামনার আলিঙ্গন দেবেন, ও আর থাকতে পারবে না, ওখান থেকে টুকুস করে ঝরে পড়বে। কচুর পাতায় থাকলে জল যেমন করে টলমল, পাতার ঘরে কোনো জলের দাগ লাগে না, একটু হাওয়ায় যখন নড়ে চড়ে টুক করে কোন সময় যাবে বলে তার ঠিক পাওয়া যায় না। সেই বিন্দুকে ধারণ করে রাখতে হবে, তাহলে আপনি মৃত্যুঞ্জয় পাবেন। বিজয় সরকার মৃত্যুঞ্জয় লাভ করেছে, আজ মরেও মানুষের প্রাণে সেই বিজয় সরকার আজও বেঁচে আছে। প্রত্যেকটা লোক আমাদের কাছে ডাকতে কয় যে বিজয় সরকারের একটা গান না দাদা, এর কয় মরেও আমার, এরা যতকে জীব ততকে শিব। কথা নয় হে বিশু, আমরা অনেকে বৈষ্ণব, অনেকে ব্রহ্মচারী, খাঁটি বৈষ্ণব খাঁটি ব্রহ্মচারী চেনা যায় দেখলে। আজাদ এই দ্বিদল পদ্ম হয়ে যায় বিশু, বোঝা যায় ও ব্রহ্মচারী আমার পিতৃ সত্তা নষ্ট করিয়ে মরণের পর্যায়ে দাঁড়ানো আছে। এটাকে ধারণ করতে হয়, রক্ষা করতে হয়। তাই কবি বলেছে যে রক্ষা করে পিতৃধন, সেই সে ভবে বাপের পিতা বিচক্ষণ।
পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাজবিহারী রাশেশ্বরী মহারাজ করে, যত নকল মানুষ প্রেমে